ভ্যালেন্টাইন ডে একটা আছে না আমার, এইটার আল্লাহ পাক ফাঁদের মধ্যে ফেলছে। আমার কিসের মধ্যে ফেলছে? মানে আল্লাহর লীলা খেলা, আল্লাহর খেলা দেখেন। আল্লাহ পাক আপনাদের এইগুলো বুঝে ফাঁদের মধ্যে ফেলছে। দিনের বেলায় জুমার দিন, শুক্রবার ভ্যালেন্টাইন ডে। এখন ওই কি প্রেমিকের সাথে ফাইজলামি করবে, আই লাভ ইউ করবে, নাকি জুমার নামাজের দিকে যাবে? বেচারা এখন ফাঁদে পড়ে গেছে। আল্লাহ ভ্যালেন্টাইন ডে কিসে পড়ে গেছে? জুমার দিন পড়ে গেছে। আবার বেচারা চিন্তা করলো যে ঠিক আছে জুমার নামাজটা পড়েছি, বিকেলের দিকে রাত্রের দিকে করবো, রাত্রে আবার সব আবার শুরু আবার। এমন ফাঁদে আর ভ্যালেন্টাইন ডে কখনো পড়ে নাই, এ প্রথম ভ্যালেন্টাইন ডে কোথায় পড়ে গেছে? হ্যাঁ ভাইরা আমার, নিজের মেয়েদেরকে রক্ষা করুন। আমার মেয়েকে রক্ষা করার দায়িত্ব আমার, ঠিক কিনা? আজকে আমাদের মেয়েরা যে জঘন্য পথে চলে গেছে, এর জন্য দায়ী হচ্ছে মা বাবাদের। হাতে অস্ত্রটা দিয়ে দিয়েছেন, মোবাইল দিয়ে দিয়েছেন, ফেসবুক দিয়ে দিয়েছেন, সবাই যার যার মতো করে করতেছে। ছেলেকে কন্ট্রোল করতেছেন না, অন্যজনের সাথে প্রেম করতেছে। এটা জাহান্নাম হয়ে গেছে। এটা মা বাবাদের হ্যারাম নাই বাচ্চাদেরকে কি করা, রক্ষা করার। আমার ভাইয়েরা, ভালোবাসবো আমরা কাকে ভালোবাসবো? দেখেন ভাই, সুন্দরী মেয়ে নিয়ে আপনি পাগল হয়ে গেছেন। এই সুন্দরী মেয়ে যদি বেয়াদব হই তখন কি করবেন আপনি বলেন? সুন্দর দিকে পাগল কিন্তু চরম বেয়াদব। সুন্দরী মেয়ে কিন্তু ক্যান্সার আছে তার মধ্যে। সুন্দরী মেয়ে কিন্তু তার কোন একটা সমস্যা, তার চরিত্র নেই। বলেন তো আপনি কি দেখে পাগল হবেন? আল্লাহর হাতে সুন্দরীদের, ভালো ভালো মেয়েদের সব তো আল্লাহর হাতে। তার সাথে প্রেম করে ও আপনাকে দিয়ে দিবে। আল্লাহ প্রেমটা তোর সাথে করছি, তুই তো হুরপরি কারা কোথায় আছে জানোস, আমার একটু তুই দিয়ে দেয়। আল্লাহ দিবে কিনা আপনাকে? দিবে কিনা? আর আপনি এসে না করে আপনি শয়তান থেকে খুঁজতেছেন। ফেসবুক একটা শয়তান, হোয়াটসঅ্যাপ শয়তান, অনলাইন শয়তান। এই শয়তানের কাছে কি আপনি প্রেমিকা খুঁজতেছেন? তো শয়তান আপনাকে ভালো করে দিবে? কোনো দিবে? আপনার তো প্রেমিক একটা দরকার, যাকে আপনি জীবনসঙ্গী বানাবেন। কি বানাবেন? জীবনসঙ্গী বানাবেন। ঠিক আছে? আমার এক নম্বর ভালোবাসা আমার প্রেমিকার জন্য নাকি আমার আল্লাহর জন্য? হাদিস শরীফ আছে, ওয়ান আনাস রাদিয়াল্লাহু আনহু। আমি ওয়াজ শেষ করে দিচ্ছি, দেরি করব না, আমার যেতে হবে চট্টগ্রাম। সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। তিনটা জিনিস যার মধ্যে থাকবে, আল্লাহ রাসূল বলেন যে সে ঈমানের মজা পাবে। ঈমানের কি পাবে? মজা পাবে। এক নম্বর ভালোবাসা, আইয়াকুনাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। আল্লাহ আল্লাহ রসুলকে জগতের সব কিছু থেকে বেশি ভালোবাসা। আমল হয়তো কম করতেছেন, কিন্তু রসুলের জন্য পাগল আপনি, আল্লাহর জন্য আপনি পাগল। মানে আল্লাহর প্রতি একটা আপনার দরদ, ভালোবাসা, আল্লাহর প্রতি একটা মায়া আছে আপনার। আল্লাহ বললে আপনার চোখের কান্না আসে, আল্লাহ বলে একটা আশা জাগে। হ্যাঁ, হাতটা তুলে ফেলেন এইভাবে মাঝে মাঝে আপনি আল্লাহর দিকে মোনাজাত করলে আপনি একবার আল্লাহ মগ্ন হয়ে যান, একাকার হয়ে যান আল্লাহর সাথে, প্রেমের মধ্যে আপনি মেতে ওঠেন আল্লাহর সাথে। আমল হয়তো একটু আপনার কম থাকবে, কিন্তু আপনার মধ্যে আবেগটা বেশি আল্লাহর প্রতি, রসুলের প্রতি আবেগ বেশি। রসুলের কথা মনে হলে কান্না চলে আসে, দরুদ শরীফ খুব আবেগ নিয়ে পড়েন। এরকম যদি কেউ যদি পাগল হয়ে যায় আল্লাহ রসুলের জন্য, আল্লাহর জন্য, রসুলের জন্য। আর মহব্বত মানে তো আনুগত্য করা। অবশ্যই যখন আপনি আল্লাহকে ভালোবাসবেন, রসুলকে ভালোবাসবেন, আপনি ইবাদতও বাড়বে আপনার। এই ভালোবাসা যার মধ্যে আছে, আল্লাহ রসুল বলেন সে ঈমানের মজা পাবে। দুই নম্বর, ওয়া ইউহিব্বু আবদাল্লাহ ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। ওই ব্যক্তি যে কোনো মানুষকে ভালোবাসবে একমাত্র আল্লাহর জন্য। আমাদের সমাজ আমরা ভালোবাসি যে রাজনৈতিক স্বার্থে। কি কারণে ভালোবাসি? যে ওর সাথে আমার করলে আগামীতে আসতেছে, এখন ওনাকে, আগে তো ওনার সাথে আমি সালাম কালামও করি নেই, এখন উনি যেহেতু নতুন লিডার, এর সাথে মিলাইলে হাত, এখন সবাই বিএনপির সাথে এখন ভালোবাসা বেড়ে গেছে সবাই। এখন আমি আগের মতো আসি, আমি আগে একসাথে মিলে লড়াই করছি, আর যেরকম আছে এরকম ওদেরকে বেশি একটা আমি পাম দিই না, বরং ঈদেরকে আরও বেশি করার কথা বলি আমি। তো ভালোবাসবো আল্লাহর জন্য, আমি ক্ষমতায় গিয়ে টাকার জন্য, অর্থের জন্য, এগুলোর জন্য নয়। এই ভালোবাসা যে মানুষকে মানুষ ভালোবাসবে আল্লাহর জন্য, সে অন্তরে মজা পাবে। আমার ভাইয়েরা, আল্লাহ রসুল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামতের দিন সবাই আগুনে, সূর্যের গরমে, তাপে সবাই হাহাকার করবে, হাহাকার করবে, হাহাকার, হাঁসফাঁস হয়ে যাবে। ঘামের মধ্যে মানুষ সাঁতার কাটবে, মানুষ অস্থির হয়ে যাবে, পিপাসার্থ মানুষ, পিপাসা 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 লাগবে মানুষের। ওই কঠিন মুহূর্তে 7 প্রকার ব্যক্তিকে আল্লাহ পাক ছায়া দিবেন। কত প্রকার ব্যক্তিকে? এই 7 প্রকার ব্যক্তির মধ্যে একটা ব্যক্তি হলো ভালোবাসার ব্যক্তি। কার ব্যক্তি? এই দুইজনকে ভালোবাসতো। ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। একজন একজনকে ভালোবাসতো একমাত্র আল্লাহর জন্য, একমাত্র আল্লাহর জন্য। ভাই, এই ভ্যালেন্টাইন ডে এর ভালোবাসা দিয়ে কি হবে?
আমার প্রেমিকা কিয়ামতের দিন আমাকে রক্ষা করতে পারবে না, আর ওই প্রেমিকার আমি প্রেমিক, আমিও তাকে রক্ষা করতে পারবো না। কিন্তু আমি একজন মুসলমানকে ভালোবাসি। কোনো মেয়ে আর মেয়েকে যদি ভালোবাসে আল্লাহর জন্য, কোনো ছেলে যদি কোনো ছেলেকে ভালোবাসে আল্লাহর জন্য, তাহলে কিয়ামতের দিন আমরা আসল কীভাবে ছায়া পাবো? সুতরাং ভালোবাসতে হবে এইভাবে, অন্যভাবে নয়। আমার ভালোবাসা আল্লাহর জন্য 1 নম্বর। 2 নম্বরে পৃথিবীর বুকে আমার ভালোবাসা আমার মায়ের জন্য, আমার বাবার জন্য, আমার বোনের জন্য, আমার ভাইয়ের জন্য, আমার ফুফুর জন্য, আমার খালার জন্য, আমার মেয়ের জন্য। কথা ঠিক না বেটি? বলে এরা তো ঠিক আছে, কিন্তু আমার এদেরকে তো আমি তো আমার মনের যে একটা ধারণা আছে ওটা তো আমি কোথায় কী করবো? হ্যাঁ, সেটার জন্য তুমি একটা মেয়ে নির্বাচন করো, তাকে বিয়ে করো। আল্লাহ রাসূল বলছেন লাম আরাফিল মুতাহাব্বিনা মিসলিজ জাওয়াজ। ইসলাম তো কোনো কঠিন ধর্ম না, বৈরাগ্যবাদ না। ইসলাম তো আপনাকে বলা নাই, আমি শেষ করে দিচ্ছি, আপনার অধৈর্য হবেন না। 3 জন সাহাবী রাসূলুল্লাহর কাছে আসছেন, দেখেছে ঘরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই। তখন তারা বলতেছে আমরা আসছিলাম, রাসূলের স্ত্রীদের কাছে গেছেন ওনারা, যে রাসূলের ইবাদত সম্পর্কে জানার জন্য, রাসূল কি কি ইবাদত করেন। তো স্ত্রীরা বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম রোজা রাখেন, মাঝে মাঝে রোজা রাখেন না, মানে রমজান না, ওই নফল রোজা রাখেন, নফল রোজা ভাঙেন, আর রাতের মধ্যে তিনি আমাদের সাথে ঘুমান একটা সময়, আর মাঝে মাঝে তিনি ইবাদত করেন। এগুলো শুনে সাহাবা ইকরামদের মন বেশি একটা লাগে না। তারা বলতেছে তো এগুলো তো কম কম মনে হচ্ছে একটু। সারা রাত যদি ইবাদত করতো আর লাগাতার সারা মাস বছর বছর রোজা রাখতো, এটা কাজের কাজ। তো তারা বলতেছে ঠিক রাসূল আল্লাহর স্পেশাল গোলাম, আল্লাহর স্পেশাল মাহবুব, আল্লাহর আশেক রাসূলুল্লাহ। আর রাসূলুল্লাহ সমস্ত কিছু আল্লাহ মাফ করে দিয়েছেন, এটা ওনার বৈশিষ্ট্য। উনি ইবাদত কম করলেও কোনো সমস্যা নেই। তখন তারা 3 জন ছিল। তো একজন বলতেছে না না, আমরা তো যেহেতু রাসূল না, আমাদের বেশি ইবাদত করতে হবে। তো একজন বলতেছে আম্মা আনা ফাউসাল্লিল্লাহ, আমি সারা রাত কিয়ামুল লাইল করব, আমি একটু ঘুমাবো না। আরেকজন বলতেছে আমি সারা সপ্তাহ, সারা মাস, সারা বছর রোজা রাখবো। আরেকজন বলতেছে আমি মেয়েদেরকে বিয়ে করবো না, আমি একদম বৈরাগ্যবাদী থাকবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পর ডাকছে এদেরকে, তোরা কি এরকম বলছিস? বলছে জি আমরা এরকম বলছি। এমন রাগারাগি রাসূলুল্লাহ করছেন, রাসূলুল্লাহ বলেছেন হে আমার সাহাবীরা শুনে নাও, আমি ইন্নী আখশাকুম ওয়া আতকাকুম লিল্লাহ, আমি তোমাদের সবার মধ্যে বেশি আল্লাহকে বেশি ভয় করি। আমি তোমাদের সবচেয়ে বড় মুত্তাকি হলাম আমি। কিন্তু আমি কিছুদিন রোজা রাখি, কিছুদিন রোজা ভাঙি, রাতের বেলা আমি কিছুক্ষণ ঘুমাই, আবার কিছুক্ষণ ইবাদত করি, আর আমি স্ত্রীদেরকে বিয়ে করছি। দেখো ওয়াদালিকা মিন সুন্নতি, এইটাই আমার সুন্নত। ওমান হাব্বা সুন্নতি, আর যে আমার সুন্নতকে ভালোবাসবে সে আমার সাথে জান্নাতে থাকবে, আবেগ দিয়ে কোনো কাজ হবে না। এখন আপনাকে আমি মানা করলাম ভালোবাসা দিবসে প্রেম করা যাবে না, অবৈধ প্রেম। তার মানে বৈধ প্রেম আপনি করতে পারবেন, কিভাবে করবেন? হাদিসে সেটা বলা আছে, ইসলামী সলিউশন। আমি সমস্ত তরুণ ছেলেদেরকে বলছি, আমি চট্টগ্রাম শহরে থাকি, ঢাকা চট্টগ্রামে আমি বাংলাদেশের অসংখ্য অসংখ্য অভিজাত এলিট বড় বড় ছেলে মেয়েদেরকে আমি বিয়ে পড়িয়েছি। আমি